নমস্কার বন্ধুরা, রাজরাজেশ্বরী রানী ভবানী এই পর্বে দেখা যায় ভবানী হারটা হাতে নিয়ে বলছে কি করে যে প্রমাণ পাবো এই হারটাই পেশার ঠাকুরপোর, আর তিনি কোনো খারাপ কাজের সাথে যুক্ত আছেন। আগেরবার ওনার জুতোর তলায় কাদার মাটিও আমাকে ভাবিয়েছেন। তখন ইন্দু বউ আসে আর বলে, ও বোন কি করতাছোস, ঠাকুরপোর কথা ভাবতাছোস? ভবানী তখন বলছে, তোমরাও পারো বটে, বলো কি বলতে এসেছো শুনি, নাকি শুধু মস্করা করতে এসছো? ও আচ্ছা, রাজরানীর সাথে হাসি ঠাট্টা করনে লেগে আগে থেকে অনুমতি নেওয়া লাগবো, তাই তাহলে? ভবানী আমার পিছন থেকে জড়িয়ে বলছে, আমি কি তাই বললাম? ইন্দুবউ বলছে, এখন সোহাগ দেখানো হইতাছে। ভবানী ইন্দুবউকে বলছে, তোমাকে কেউ কিছু বলেছে? তারপর তলোয়ারটা হাতে নিয়ে বলছে তার ধর থেকে মাথাটা আলাদা করে দেব। ইন্দুবউ ওঠান বলছে, ঠাকুরপুর রাজ্যাভিষেক হইবে তো, তোর যে বিশাল দায়িত্ব আছে, চল আমার লইগা মায়ের ঘরে চল, ঠাম্মা আছে সেখানে, সব তোকে বুঝিয়ে দেবে। ভবানী তখন বলছে, বুঝতে তো হবে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। এদিকে বাকি দাসীগুলো যখন মাতুকে জিজ্ঞেস করছে কি হয়েছে বলো না, তখন মাতু বলছে এ কথা বলা বারণ আছে, বৌরানী একখান মূল্যবান জিনিস পাইছে, আর এও বলে যে তোরা কাউকে কবি না কিন্তু। এদিকে ঈশ্বরী আর ফুল্লরা দাসী সব কথা শুনছে, আর ঈশ্বরী বলছে সর্বনাশ করেছে, পেশার দাদার হারখানা ভবানী পেয়ে যায়নি তো। এদিকে ঠাম্মা ভবানীকে বলছে আর কিছুদিন পর কান্তর রাজ্যাভিষেক, আর এই রাজ্যাভিষেককে কেন্দ্র করে এই বাড়িতে বেশ কিছু নিয়ম আছে। ভবানী তখন বলছে এ তো আমার পরম সৌভাগ্য। ইন্দুবাবু তখন বলছে স্বামীর জন্য কিছু করতে হবে শুনেই বলছে পরম সৌভাগ্য। কান্তর মা তখন বলছে, কি হচ্ছে কি ইন্দুবউ, সবার সামনে এরকম তামাশা করছো? ভবানী তখন বলছে এ তো ভারী আকর্ষণীয় নিয়ম, আমি যুবরাজের জন্য কিছু একটা ভেবে রাখবো। ভবানীও বলছে যে মা, আমি কিন্তু মল্লপুরের সবাইকে এই রাজ্যাভিষেকে আসতে বলেছি, আর ছাতিনার লোকজনকেও নিমন্ত্রণ করতে চাই, মা, বাবা ঠাকুর, শিবানী। তখন কান্তমা বলছে এ তো ভালো কথা, তোমরা নিজেরা গিয়ে নিয়ে এসো। এদিকে ঈশ্বরী তার মাকে বলছে যে ভবানী কি যেন একটা মূল্যবান জিনিস পেয়েছে। তখন বলছে, ঈশ্বরী তোর দাদার সেই পান্নার হারখানা পাইনি তো? তারপর ফুল্লরা দাসীকে দিয়ে ভবানীর ঘরে পাঠায় সেই হারটা খোঁজার জন্য, কিন্তু ভবানী ফুল্লরা দাসীকে ধরে ফেলে আর বলে তুমি আমার ঘরে কি করছো? কিন্তু ফুল্লরা দাসী নিজেকে বাঁচানোর জন্য ও ঠাম্মাকে বলে চিৎকার করে কাঁদতে থাকে। তারপর পিসি ঠাম্মা আর বাকিরা সেখানে আসে, আর পিসি ঠাম্মা ভবানীকে বলে এর একটা হেস্তনেস্ত করে ছাড়বো, তোমাকে বারবার ছাড়ান দেবো না। ফুল্লরা দাসী যখন মিচকে মিচকে হাসছে, ভবানী তখন বলছে তার মানে ফুল্লরা দিদির পুরোটাই নাটক এটা। সেখানে ইন্দুবউ আসে, আর ইন্দুবউকে বললে ইন্দুবউ বলে যে ভবানী খালি খালি কাউকে আঘাত করে না, তার মন বড়ই দয়ালু। ভবানী বলছে পিসি ঠাম্মা, অন্যায় যখন করেছি আমি ফুল্লরা দিদির ওই হাত ধরে ক্ষমা চাইবো। এই বলে ফুল্লরা হাতটা ধরে সে মুচকে দেয়। ফুল্লরা তখন বলে মা গো, আমার লাগছে, ছাড়ো ছাড়ো বলে সে নিজে বসে কাঁদতে থাকে। তারপর ওরা ঘর থেকে চলে গেলে ইন্দুবউ ভবানীকে বলে, এই মেয়ে মাঝে মাঝে তোর কি হয় বল দেখি, তোর এত রাগ? ভবানী তখন বলে, আমার নিচে কথা একদম সহ্য হয় না গো দিদি। ইন্দুবউ চলে গেলে ভবানী ভাবে আমার ঘরে কি খুঁজছিল গয়নার বাক্সতে। বলে, মা ভবানী, তোমার দেওয়া বুদ্ধির জন্যই আমি ভাগ্যিস গয়না ছাপিতে হারটা রাখিনি, তাই বলে সে তলোয়ারের মধ্যে থেকে হারটা বার করে। তারপর রামকান্ত ভবানী ছাতিনার উদ্দেশ্যে পালকিতে করে রওনা দিয়েছে। রামকান্ত তখন মনে মনে বলছে ভবানী এতদিন পরে নিজের ঘরে ফিরছে, সেই আনন্দে চোখ মুখ উজ্জ্বল হয়ে গেছে দেখছি, খুব সরল সহজ মেয়ে। কিন্তু এই মেয়ে যে যুদ্ধের ময়দানে বীরাঙ্গনা হয়ে যায় তার কেউ না দেখলে বিশ্বাস করবে না। আর এই বলেই এখানের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা।